নতুন প্রজন্মের বিদ্যা বুদ্ধি জ্ঞান অর্জনের আশায় বেশি মাত্রায় সরস্বতী প্রতিমা গড়ছেন শ্যামনগরের বাঘা। মেধার কাছে পরাজয়, উচ্চ বিদ্যালয়ের গণ্ডি টপকাতে না পারার যন্ত্রণা এখনও তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। নতুন প্রজন্মের কারোর দশা যেন তার মতো না হয়। তবে নতুন প্রজন্মের বিদ্যা বুদ্ধি জ্ঞান অর্জনের আশায় ইদানিং বেশি মাত্রায় বাগদেবী সরস্বতীর প্রতিমা গড়ে চলেছেন শ্যামনগরের ফিডার রোড টালিখোলার বাসিন্দা বাঘা যতীন সরকার। যদিও বৃহত্তর শ্যামনগর অঞ্চলে তিনি শিল্পী বাঘা নামেই বেশি পরিচিত। হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন, তারপরেই বাগদেবী সরস্বতীর পুজো। স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান ও ঘরে ঘরে বাগদেবী আরাধনার প্রস্তুতি এখন তুঙ্গে। জোর কদমে প্রতিমা গড়ছেন মৃৎশিল্পীরাও। এখন শেষ মুহূর্তে টুলির টানে ব্যস্ত শিল্পীরা। যদিও শিল্পী বাঘার চিন্তাধারা সকলের থেকে একটু আলাদা। দুর্গা, কালী, লক্ষ্মী, কার্তিক, গণেশ সহ নানান দেবদেবীর মূর্তি গড়লেও সরস্বতী প্রতিমা গড়ার প্রতি বাঘার ঝোঁক বেশি। কারণ একটাই, নিজে যেহেতু উচ্চ বিদ্যালয়ের গণ্ডি পেরোতে পারেননি, তাই মেধা অর্জন না করার বেদনা এখনও তার মনে গেঁথে আছে। শিল্পী বাঘার লক্ষ্য নতুন প্রজন্ম যাতে তার হাতে গড়া প্রতিমা পুজো করে বিদ্যা বুদ্ধি অর্জন করে নিজের পায়ে দাঁড়াতে পারে। 30 বছর কি কি ঠাকুর বানান? দুর্গা, কালী, সরস্বতী, লক্ষ্মী সব রকম ঠাকুরই যা অর্ডার পাই সবই বানাই। বেশি কোনটা বানান? বেশিটা সরস্বতী বানাই। হ্যাঁ, কেন বানান? অতটা বিদ্যা হয়নি তো, তাই বানাচ্ছি। সব ছোট ছোট বাচ্চারা যদি বিদ্যা অর্জন করতে পারে। এবারে বাঘার ভালোই বায়না মিলেছে, কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া। শিল্পী বাঘার কথায়, মেঘলা আকাশ, গড়া প্রতিমা শুকোতে তার হিমশিম খেতে হচ্ছে। আমাদের ঠাকুর শুকনো, কিন্তু টানছে না। আমরা রং করার পর মানটা টানছে না। কয়েকদিন পর তো আমাদের ডেলিভারি দিতে হবে। হ্যাঁ, কি অবস্থা? ওয়েদারটা কেমন খারাপ? ওয়েদারটা মেঘলা টাইপের, বৃষ্টির সম্ভাবনা। বাইরে কিছু ঠাকুর আছে, এটাও তুলতে হবে। অর্ডার কেমন এসছে সরস্বতী? মোটামুটি ভালোই এসছে। অপরদিকে শিল্পীর পড়শি শিবু সরকার বলেন, শিক্ষাক্ষেত্রে নিজে যেহেতু বেশি দূর এগোতে পারেননি, শিল্পীর তাই ইচ্ছা বর্তমান প্রজন্ম তার হাতে গড়া প্রতিমা যাতে পুজো করে বিদ্যা বুদ্ধি লাভের পাশাপাশি সমস্ত কাজে সাফল্য অর্জন করতে পারে। তাই অন্যান্য মূর্তি গড়ার চেয়ে বাগদেবীর মূর্তি বানানোর প্রতি ওনার ঝোঁক বেড়েছে। এ বছরে সরস্বতীর ডিমান্ড প্রচুর, মানুষের সরস্বতীর প্রতি আগ্রহ অনেক বেড়েই গেছে। কারণ বাচ্চা কাচ্চারা এই সরস্বতী পুজোর দিন বিভিন্ন ধরনের ড্রেস ফেস কেনাকাটির থেকে আরম্ভ করে জাঁকজমক অনুষ্ঠানে এরা যেতে বেশি পছন্দ করে। আর ইনি কেন সরস্বতী বেশি বানায়? সরস্বতীটা বেশি বানায় যে নিজে পড়াশোনাটা বেশি দূর পৌঁছাতে পারেনি, তো আমার সরস্বতী নিয়ে যদি সেই আরাধনা করে যদি শিক্ষিত হয়ে সমাজের একটা জায়গায় পৌঁছায়, ওই কারণে ও সরস্বতীটা বেশি বানায়। কেমন অর্ডার পেয়েছে ভাই জানেন? এবার ভালোই অর্ডার পেয়েছে। আগের বারের থেকে ঠাকুর এবার আরও অনেক বেশি বানিয়েছে, এবং আছে 2-4টে ঠাকুর বাকি আছে বায়নার। ওটাও পুজোর আগের দিন ওটা বিক্রি হয়। শিল্পীর সুরের সুর মিলিয়ে শিবুবাবু বললেন, গতবারের চেয়ে এবারে ওনার অর্ডার বেশি মিললেও প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে প্রতিকূল আবহাওয়া। আকাশের মুখ ভার থাকায় গড়া প্রতিমা শুকোতে ওনার সমস্যা হচ্ছে। আকাশের এই যে কন্ডিশন, এই অবস্থাতে দাঁড়িয়ে ঠাকুরটা শুকানোর খুব প্রবলেম। ঠাকুরের রং যদি ঠিক মতো না শুকায়, ঠাকুরের গ্লেজ আসে না মুখটায়। তো এই এখন প্রবলেম হয়ে গেছে এইটাই, ওয়েদারটা না কাটলে পরে ঠাকুরটা ডেলিভারি করা খুব অসুবিধা হয়ে যাবে।